আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি? হ্যাঁ, এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানির কথা। আমি আপনাদের বলি একটা কথা, আমরা ওই রাজনীতি করিনি আর করবও না। কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আমরা খিল্লি করব না। এবার কিভাবে হয়েছে না হয়েছে, ধ্যান হয়েছে ধ্যান হয়েছে, আলোচনা সমালোচনা থাকতেই পারে, থাকতেই পারে। তো তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি দিয়ে ভোট দিতে চাই, তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আপনাদের বলবো। সিম্প্যাথি নেওয়া যাবে না, কারণ আমি এখনো আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কে নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, 2.5 বছর হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন না কে মারতে চেয়েছিল? ওনার মাথা কপাল ফাটার কথা বলছি না তো। ওই সব সিম্প্যাথি দিয়ে ভোট হবে না। আমরা সকলে চাইবো কি, আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব। তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক, স্বাভাবিকভাবে আসুক। রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব। কোনো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না, প্রবলন কোনো দেব না, কোনো নাটক করব না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না। এটা মাথায় থাকবে তো ভাই? থাকবে তো? কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাভাবিকভাবে উত্তর একই আসবে। ও যদি অধম হয়, আপনারা কি উত্তম হবেন না? হবেন তো? ওই জন্যই তো অল্টারনেটিভ। যদি ওর মতো অধম হয়ে যায়, তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে। যদি আমরা অধমই হতে চাই, তাহলে ওদের সাথে মিলে যাবো, দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি। সেরকম তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গাঁট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত। আজকে আমি গিয়েছিলাম এতে, কি বলে আপনার বারাইপুরে, আমি নাম বলবো না, নাম বললে এবার দিদিমণির পুলিশ তার বাড়ি হাজির হয়ে যাবে। সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে। তারা তো বলছে ভাইয়ান, আমরা রাস্তাঘাটে আসছি, এ করছি, আইএসএফ তো জয় জয়কার। সে তো সরকারি চাকরি করে। বলার কারণ কি, আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না, কারণ আমি সিএমও নয়, ডেপুটি সিএমও নয়, বা সরকারের সাথেও নয় যে আমিকে বলে কিছু প্রমোশন করে নেবে। তাহলে কিছু ব্যাপার নাই তো। কেন? আমাদের কর্মী সমর্থক যারা আছেন, তাদের ব্যবহার আচার কথাবার্তা এইসবগুলো। তারপরেও বলছি, আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বললার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগে বসের মতো কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব, আমরা আমাদের আইডিওলজির উপরে থাকবো। আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না, তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরে তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন এই লোকসভার আমার কর্মীবৃন্দদের বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায় কিভাবে, তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালী দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপরে যে অত্যাচার হয়েছে, ন্যায় কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি আমকা ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে, আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে, এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড়বে না। বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, আমি রিপিট করছি,
বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, দি আইনের হাত কিন্তু অনেকটা লম্বা। আর বিজেপিও বেশি দিনের জন্য নয়, এবারই হয়তো আশা করছি এবারই উল্টাচ্ছে। যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নেই রাজ্যে, সবার কথা বলছি না। তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না। আমাকে বচিরহাট থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে, এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে। যে খাটনি 2021 থেকে শুরু করেছেন, এখনো রেস্ট নিচ্ছেন না, নেবেনও না। 2024-এ জিততে কিছুটা হলেও রেস্ট আমরা নেব, তারপর আবার 2026-এর জন্য লেগে যাব। হবে তো নাকি? উপরে যারা আছেন সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি নাম্বার সব দিয়ে দিচ্ছি, ইসিআই নাম্বার দিচ্ছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো, মেল আইডি দিয়ে দেবো। যাকে আপনাদের বলে রাখি, যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে, হুমকি হামকা দিচ্ছে, যা করছেন সাটাসাট মেল করবেন। কি করবেন? কোনো কাউকে শোনাতে হবে না, তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল, তৃণমূলের বা অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেবেন। সহজ কথা, টু দা একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মেল আইডি আছে, থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলে আছে, তাদেরকে বলবেন কিছুই না, টু দা অমুক ওসিআইসি অমুক এমন, আমার নামেই আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা, আমাকে অমুক লোক এই কথা বলেছে, তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন, করে মেল করে ছেড়ে দিন। আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না, এই কাজটা করতে থাকুন। তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে, আর আপনার পাড়ার চালানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? আপনার পাড়ার চালানার নেতা কি ছাড় পেয়ে যাবে? কোনো কথা হবে না, মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইনকেও হাতে নেবেন না, আর দ্বিতীয় কথা, গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন। বাকিটা বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, আমার উপরে ছেড়ে দিন। আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল, আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল, জামিন করে এসেছিলাম। ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন, আমাদের কি আয়সা আমাদের ওই তো আমাদের বসে আছে, মিথ্যা কেসে দিয়েছিল। ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে, ভয় পাবে না তো? ওরে বাবা, সত্যি বলছি, যখন ওনার বাইকটা দেখলাম আমার মন চাও না, আমি তা কোনো ব্যাপার নেই, হ্যাঁ লড়াই, সিরিয়াস বলছি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে এটা করে নিল, ভয় পেরিয়ে যাবে না তো, দল ছেড়ে পালাবে না তো আবার। কিন্তু ওর বাইকটা দিচ্ছিল কোর্টে, তাই পুলিশ গাড়িতে ওঠার সময় আরে আমার তো একদম তিনি রেডি একদম। তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই। কে মামলা দেবে? যাই মামলা দিক না কেন, আইন শেষ কথা বলবে। জানবেন একটা কথা, এরা পুলিশকে হাতে রাখতে পারে, বিচারপতিরা এদের কথা উঠা বসে না, বিচারপতিদেরকে এরা কিনতে পারে না। আর বিচার ব্যবস্থা এখনো জিন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট। আমরা সেখান থেকে বাইজ্জত বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের আয়েশা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের যুবীদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো। এই দায়িত্ব আমার। আপনাদের বলবো, কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারকে বলেন কোনো উকিল ধরতে হবে না, আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব। আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরহাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে, আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে, এটা মাথায় থাকবে। হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। সিএর ভয়